আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিলেট জেলার কুটাটিকর পাসপোর্ট অফিসের পাশে। আমার পাশে যে ছেলেটি দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে হাবিব। ও প্রায় কতদিন ধরে খুঁজতেছো? 3 বছর ধরে স্যার। 3 বছর হয়ে গেছে। আপনার কাছে অনেক কোথায় কোথায় খুঁজছো? ফোনের মাধ্যমে স্যার বেশিরভাগ কাজ তারপরে বিভিন্ন জায়গায় আপনার গ্রাম বাড়ি ওই জায়গায় যেতাম স্যার। এই হাবিব আমি যত জায়গায় প্রোগ্রাম করেছি ওই জায়গাগুলোতে যেখানে প্রোগ্রাম করতাম ওইখানে গিয়ে সে করতো। আচ্ছা, এই ভিডিওটি আমি আপলোড করার জন্য তুমি অনুমতি দিচ্ছ? একটু এদিকে বলো। যে আমি অনুমতি দিলাম স্যার আপনার। ভিডিওটি আপলোড করার জন্য অনুমতি দিয়েছো? আচ্ছা, এই ভিডিওটি ওর অনুমতি অনুযায়ী আপলোড করা হলো। বিষয়টি হচ্ছে ওর আপন চাচা, ও দীর্ঘদিন ধরে ওর বাবা মারা যাওয়ার পরে ওর যে প্রাপ্যটা সেটা সে পাচ্ছে না। তো ওর যে আশা ছিল 3 বছর ধরে, আজকে আমি শত ব্যস্ততার মাধ্যমে সিলেটে ব্যস্ততার মধ্যে ছিলাম, তাও সিলেটে আমি ওকে সময় দিয়েছি এবং ওকে নিয়ে ওর চাচা, নামটা জানো কি? আপনি জানেন আফরোজ, আফরোজ আহমেদ কদমতলী। কি করেন উনি? উনি টেলার্স এর কাজ করেন। আচ্ছা, আমি ওকে নিয়ে একটু আগে আফরোজ আহমেদ যে ওর চাচা, যার সাথে ওর দ্বন্দ্বটা চলছে দীর্ঘদিন ধরে, আমি ওনার কাছে ওকে নিয়ে গিয়েছিলাম। যাওয়ার পরে উনি আমাকে অনেক পছন্দ করেন, আমার প্রোগ্রাম উনি দেখেন। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে রায়হান ভাই আপনি আসছেন, আমি সর্বোচ্চভাবে আমার ভাতিজাকে তার প্রাপ্যটুকু বুঝিয়ে দিব। তো আমি এই জন্য আফরোজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আফরোজ ভাইকে, যে উনি আমার মতো একজন সাধারণ মানুষকে যে রেসপেক্ট করেছেন বা আমাকে দেখে উনি যে অনুভূতি প্রকাশ করেছেন যে উনি এটা শেষ করে দিবেন, এটা আমার কাছে অনেক ভালো লাগেছে। অনেক বড় একটি প্রাপ্তি আমার কাছে, যেহেতু উনি আমাকে দেখে বলেছেন এটি সমাধান করে দিবেন। এবার তোমার মতামতটা একটু বলো, তোমার কাছে কেমন লেগেছে, বা উনি যে বলেছেন সমাধান করবেন, সমাধান করলে আমি কতটুকু করতে পেরেছি তোমার জন্য, এটা একটু বলো মানুষের উদ্দেশ্যে। আমি দীর্ঘ 3 বছর যাবত স্যার আমি আসলে আছি। আমাকে ভাই বললে খুশি হবো, আমি সাধারণ মানুষ। হ্যাঁ, হ্যাঁ বলো। আমি স্যার দীর্ঘ 3 বছর যাবত আপনাকে অনেক কল দিছি স্যার, অবশেষে আপনার সামনাসামনি স্যার খুব একটা তা আমি যে আজকে তোমার চাচার কাছে তোমাকে নিয়ে গেলাম, তোমার যে আশাটা ছিল যে আমি যদি 2টা মিনিট নিয়ে যাই তাহলেই অনেক কিছু হবে, এতে তুমি খুশি জি হয়েছো? খুশি স্যার। বিষয়টা হচ্ছে আমি লাস্ট 1 মিনিট কথা বলবো। সেটা হচ্ছে আমি এই ভিডিওটি আপলোড করার একটাই কারণ, যারা যারা প্রত্যেক জেলা উপজেলায় যারা আছেন জনপ্রতিনিধি বা যারা সমাজকর্মী বা যারা সামাজিক কাজ করেন, আপনারা যদি, আমি এই ভিডিওটি ছাড়ার একটাই উদ্দেশ্য মানুষকে সচেতন করার জন্য, যে আপনারা কেউ যদি এভাবে দাঁড়িয়ে একজনের পাশে দাঁড়িয়ে একটি বিষয় সামাজিকভাবে শেষ করতে পারেন, এটা সবচেয়ে উত্তম। হয়তো আমি 2 মিনিট সময় দিয়েছি, কিন্তু এই 2 মিনিট সময় যদি এই ছেলেটির জীবনে পরিবর্তন আসে, সেটা আমার জন্য একটি বিশাল প্রাপ্তি, আমি একজন সাধারণ মানুষ হিসেবে। সবাই ভালো থাকবেন, হাবিবের জন্য দোয়া করবেন। ওর চাচা যাতে যেভাবে আমাকে কথা দিয়েছেন সেভাবে বিষয়টি সমাধান করে দেন। আসসালামু আলাইকুম।